স্টোরি টেলার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্পটি হল রাজস্থানের ভুতুরে প্রাসাদ হোটেল। আপনি কি এমন কোনো হোটেলে থাকতে চাইবেন যেখানে রাত হলেই ঘুঙুরের শব্দ শোনা যায়, আয়না নিজে থেকেই ভেঙে যায়, আর অতিথিরা বলে কেউ যেন আমাদের দেখছে? আজকের এই গল্পে আমরা কথা বলবো রাজস্থানের এমন এক প্যালেস হোটেলের, যাকে মানুষ বলে ভারতের সবচেয়ে ভুতুরে হোটেল। কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যি নাকি শুধু একটা গল্প? রাজস্থান, যেখানে প্রতিটি কেল্লা আর প্রাসাদ নিজের ভেতরে লুকিয়ে রাখে এক একটা কাহিনী। এই প্যালেস হোটেলটা আগে ছিল এক রাজকীয় প্রাসাদ, যেখানে একসময় রাজা মহারাজা, তাদের পরিবার আর দাসীরা থাকতেন। কিন্তু বলা হয় এই প্রাসাদের ভেতরে একটা অভিশাপ লুকিয়ে আছে, এক রানী যার মৃত্যু হয়েছিল রহস্যময় পরিস্থিতিতে। সেই রাতের পর প্রাসাদ আর কখনো আগের মতো থাকেনি। হোটেলের স্টাফরা বলেন রাত 12টার পর তৃতীয় তলা থেকে ঘুঙুরের শব্দ আসে, কিন্তু সত্যি কথা হলো তৃতীয় তলায় কোনো ঘরই নেই। অনেকবার অতিথিরা অভিযোগ করেছেন কেউ জোরে জোরে দরজায় কড়া নাড়ছিল, কিন্তু দরজা খুলতেই কেউ ছিল না। এই হোটেলের সবচেয়ে বদনাম করা ঘরটি হল রুম নম্বর 205। অতিথিরা বলেন রাতে আয়নায় কারো অন্য মুখ দেখা যায়, এসি নিজে থেকেই বন্ধ হয়ে যায়, বাথরুম থেকে এক নারীর কান্নার শব্দ আসে। অনেকেই মাঝরাতেই হোটেল ছেড়ে চলে গেছেন। আর এক অতিথি বলেছিলেন, আমার মনে হয়েছিল কেউ আমার চুল টানছে। হোটেল ম্যানেজমেন্ট মানে যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, কিন্তু তাদের মতে এটা মানসিক ভয়েরও ফল হতে পারে। তবুও একটা কথা আজও সত্য, কিছু ঘর রাতে কখনো বুক করা হয় না। স্টাফরা রাতে কিছু জায়গায় যেতে নিষেধ করেন। যদি সব কিছুই স্বাভাবিক হয়, তাহলে এই নিষেধাজ্ঞা কেন? তাহলে বন্ধুরা, এই ভুতুরে প্যালেস হোটেল কারো কাছে শুধু একটা গল্প, কারো কাছে জীবন্ত সত্য। হয়তো রাজস্থানের এই দেওয়ালগুলার ভেতর আজও কোনো গল্প শ্বাস নিচ্ছে। যদি আপনাকে সুযোগ দেওয়া হয় এই হোটেলে এক রাত কাটানোর, আপনি কি থাকবেন নাকি ভয়ে পালিয়ে যাবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।